হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে দেখো আমি কিন্তু শুধু সেলাই নয়, সেলাইয়ের সাথে সাথে আমার ঘর সংসারের টুকিটাকি কিছু আমি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমরা সেলাই করি মানে আমাদের এটা অর্থ নয় যে আমরা সংসার জীবন করি না। আমাদেরও একটা সংসার আছে, সংসারে বিভিন্ন কাজকর্ম আছে, সেই সব সামলেও কিন্তু আমরা সেলাইটা কন্টিনিউ করি। তো দেখো, আজকে আমার ছেলের পরীক্ষা, তো সেই জন্য ভাবলাম ওকে তাড়াতাড়ি রেডি করে নিই। আর ও যেহেতু খেয়ে যায়, তো আমি সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাটা করে নিই, ও খেয়েই বেরোয়। আর ও যেহেতু মানে সাঁতারে যায় সকাল, মানে একদম ভোরবেলা ওর সাঁতার আছে 5টা সাড়ে 5টা থেকে। তো সেই জন্য ও ওখানে স্নানটা করে চলে আসে, ওই জন্য স্কুল যাওয়ার সময় স্নান করাই না, একটুখানি গা হাত মুছিয়ে দিই। নাহলে কী বলো তো, ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আমি ওকে স্কুলে দিতে গেলাম। ওকে স্কুল থেকে দিয়ে এসে আমি আমার কিছু কাটিং থাকে যেগুলো আমি এই টাইমটাতেই করে নিই। কেন বলো তো, ও স্কুলে গেলে না আমি একটু নিশ্চিন্ত থাকি। আর বাচ্চারা জানো তো, বাড়িতে এলে যে একভাবে কোনো কাজ করতে দেবে তা নয়, মায়েদেরই এটা বেশি জ্বালা হয়। মানে মানে বাবারা সমস্যা ভুগতে হয়, কিন্তু মানে মায়েদের মধ্যে এটা বেশি দেখা যায়। মাকে এসে সমস্ত নালিশ করা, এ করা, যাই হোক এটা করে। সেই জন্য মানে ও কাজে ঠিক মনটা বসে না। তো ও চলে যাওয়ার পরেই আমি কাজগুলো করে নিই। তো একজনের পাটিয়ালা প্যান্ট ছিল দুটো, তো কাটিং করতে দিয়েছিল, মানে তৈরি করতে দিয়েছিল। তো ওইটা ভাবলাম একবারে বসে দুটো প্যান্ট কাটিং করে নিই, তাহলে মানে বসে সেলাইটা করে নিলে একজনের কাজটা মিটে যাবে, মানে একজন কাস্টমারের কাজটা মিটে যাবে। তো আমি এইভাবেই করি। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি, যারা আমার সাবস্ক্রাইবার আছো, তো তোমরা যদি বাড়িতে বসে মানে কিছু টাকা ইনকাম করতে চাও, একদম বেকার না থেকে, তোমরা কিন্তু এই সেলাইয়ের পথটা অবলম্বন করতে পারো। কেন এটা মানে কী বলো তো, খারাপ কিছু পথ না। মানে এটা করে তুমি বাড়িতে বসে হাজার হাজার টাকা কামাতে পারো অনায়াসেই। এমন নয় যে অ্যাবভ তোমাকে সব কিছু কাটিং শিখতেই হবে। কিছু কাজ থাকে রেডিমেড, যেগুলো তোমরা করলে সেই কাজ করেও তোমাদের কিন্তু প্রচুর টাকা কামাই করে নিতে পারো। যেহেতু আমি করছি, সেই জন্য তোমাদের আমি এটা সাজেস্ট করছি, ঠিক আছে? মানে আমার মনে হলো যে অনেকে আছে যে কাটিং পারে না, তো ভাবছে যে আমি সেলাই তাহলে কী করে করব। না, কাটিং ছাড়াও কিন্তু অনেক সেলাই আছে যেগুলো কিন্তু মানে অনেক যারা কাটিংয়ের শুধু কাজ করে তারা কিন্তু এই ছোটোখাটো টুকরো কাজগুলো নেয় না। তো সেই কাজগুলো তোমরা যদি করতে পারো, মনে করো যে সেলাই করে কিছু ইনকাম করবে, তারা কিন্তু এই কাজগুলো করতে পারো। মানে এটা আমি তোমাদের একটা সাজেস্ট করছি আর কি। মানে তোমাদের ইচ্ছা করতেও পারো, নাও পারো, কিন্তু আমার মনে হলো তোমাদেরকে কথাটা বলা জরুরি। তো আমি কিন্তু প্রথমে কাটিং করতাম না, আমিও এরকম রেডিমেড সেলাই নিয়েই কিন্তু কাজটা শুরু করেছিলাম। তোমাদের কাছে আমি শেয়ার করতে আমার কোনো লজ্জা নেই। আমি কিন্তু প্রথমে রেডিমেড যে সেলাই হয় না, মানে ধরো সায়া বা কিছু, মানে এই ধরনের কাজই কিন্তু আমি আগে করতাম। তো এতেও কিন্তু তোমার ভালো ইনকাম হয়। তুমি যখন একটুখানি তোমার হাতটা, মানে একদম যারা মেশিন চালাতে পারে না তাদের হয়তো প্রথম প্রথম একটু কম ইনকাম হবে, হয়তো মাসে 3,000 4,000 হবে। কিন্তু যারা একটু হাত চালু হয়ে যায়, রেডিমেড কাজ করেও কিন্তু তোমাদের মাসে 7-8 হাজার টাকা তোমরা ইনকাম করে নিতেই পারো। তো দেখো, আমরা যেহেতু করছি, আমি কিন্তু কাটিংয়ের সাথে সাথে রেডিমেড কাজও করি প্রচুর। আর আমি কাটিং বলতে আমি A to Z সব করি, মানে আমার কাছে তুমি সব পাবে, আলমারির কভার থেকে শুরু করে পিলো কভার সমস্ত কিছুই আমি করি। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আজকে আমার মনে হলো তোমাদের এই সাজেশানটা দেওয়া উচিত, তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের যদি কারো ইচ্ছা থাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি দিদিভাই, আমি সেলাই করতে চাই কিন্তু কাটিং জানি না, তো রেডিমেড করে করতে চাই, তোমরা কমেন্ট করে জানাতেই পারো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে আমার দেখো, তোমাদের কাটিংয়ের বিষয়ে বলাই হলো না, তো আমি এটা সেমি পাটিয়ালা কাটিং করেছিলাম। তো আমি তারপরে দুপুরবেলা ওই ছেলেকে নিয়ে এসে, মানে কাটিং করার পরে সংসারে অনেক কিছু কাজ থাকে যেগুলো করে আমার ছেলেকে আনতে চলে গেছিলাম। আবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আবার আমি নিশ্চিন্ত মানে কাজগুলো নিয়ে বসেছি। কেন আবার আমাকে এই দুটো কাজ একসাথে তুলে দিতে হবে। আমাদের তো মানে এইভাবেই কাজগুলো করতে হয়, যে একভাবে বসে 7 ঘন্টা ডিউটি করব, সেইটা কিন্তু নয়। বললাম না, মেয়েরা হলো দশভুজা, সংসারের কাজ, বাচ্চাও সামলাও, সমস্ত কিছু কাজ করেও কিন্তু এইটা হাত খরচা চালানোর জন্য আমরা কিন্তু করেই ফেলি। মানে আমরা যেহেতু কাজগুলো পারি, আমাদের মনে হয় যে মানে বসে থাকবো কেন,
তাই না? তো সেই জন্য নিজের একটা তো হাত খরচা আছে, সেইটাও তো চালানোর জন্য সেই হাজবেন্ডের কাছেই তো চাইতে হয়। তো সেই জন্য এগুলো তোমরা করতেই পারো। হচ্ছে এতে তোমার আম, তোমাকে কোয়ালিফিকেশান লাগে না, তুমি সেলাইটা প্র্যাকটিক্যালি জানলেই হলো। ঠিক আছে, চলো, তো আমার ওখানে পাটিয়ালি প্যান্ট দুটো রেডি হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি সন্ধ্যা দিতে। তো সন্ধ্যে দিতে এসে আমি একটুখানি মানে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে ইচ্ছা হলো, সামান্য জিনিস। দেখো, আমি একটুখানি কর্পূর আর আমি ধুনো জ্বেলেছিলাম। তো কর্পূরটা এত সুন্দর জ্বলছে, একবার মানে ওপরে যে নারকেলের ছোবড়া হয় না, ওইটা দিয়েছি, একবার এক সাইডে জ্বলছে, আবার আর একটা অন্য সাইডে জ্বলছে। আমার নিজেরই দেখে খুব হাস্যকর লাগছিল, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যারা যারা সেলাই শিখতে চাও চট করে শিখে নাও। টাটা, তোমরা